ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি মারা যায় তাহলে আমি কলেমা পড়ে মারা গেছি, মরবো, আল্লাহর জান্নাতে যাব। জোরে বল। এইবারে এতটুকু পড়তে গেলে কষ্ট হবে বলে 100 ভিতরে 80 জন পড়ে না, কারণ কলেমা পড়তে গেলে কষ্ট হবে, বিড়ি খাওয়ার সময় পাওয়া যাবে না, এটা একদিন সময় চলে যাবে, হা করতে হবে, ঠোঁট নাড়তে হবে, গাল ফাঁক করতে হবে, কারণ অনেকটা কষ্ট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতক্ষণ সময় ফালতু দেবে না বলে তাই 100 ভিতরে 80 জন মুসলমান বিড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়ছে, বই দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে, অনেকের মোবাইল বুকের উপরে আছে, মোবাইল চলছে, ঘুমোচ্ছে। ওই অবস্থায় যদি মারা যায়, সিনেমা দেখতে দেখতে মারা গেছে, এ ঠিক দোজখের তলায়। রাতে কলমা দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যেতে পারে না, আয়াতুল কুরসি পড়তে পড়তে ঘুমিয়ে যান, সারা রাত একটা ফেরেশতা আপনার মাথার দ্বারে পাহারা দেবে, কোন শয়তান আপনার কাছে ঘেঁষবে না। রাসূলুল্লাহ বলেছে, সুবহানাল্লাহ বলে। আয়াতুল কুরসি পড়বে কিন্তু জানে না, জানলি তো পড়বে। টাকা কম দাও, গুনে বুঝতে পারবে যে টাকা কম আছে। আয়াতুল কুরসি পড়তে হলো আমি জানি না, দোয়া কুনুত পড়তে হলো। এই যারা নামাজ পড়ছেন একটু ভাবেন তো কথাটা, 100 ভিতরে 95 জন নামাজি, এরা দোয়া কুনুত জানে না। আলেম ওলামা হাফেজ সাহেব মৌলভী সাহেব মাদ্রাসা পড়া লোক বাদ দেন, এরা চেষ্টাও করে না। আবার কেউ যদি ভুল ধরে তার সবরা করে না, আমি নামাজ ভুলে তোমার বাবা, তুমি কি আমার জান্নাত নেকি দেবে? আমি কি করব না করো, কাকা কই তুমি 60 বছর নামাজ পড়ছো, দোয়া কুনুত পড়ো তো, তার মারতে আসছে। বুঝবেন, কষ্ট পাবেন না। কেন আপনি দোয়া কুনুত শেখেননি? আপনার বৌমা জানে তো, আপনার ছেলেটাকে জানে তো, আপনার মসজিদের ইমাম জানে তো দোয়া কুনুত। তাহলে ইমাম সাহেবকে বলেন যে হুজুর আপনি আমার দোয়া কুনুত শিখিয়ে দেবেন যেদিন, সেই দিন আমি শিখে নিয়ে আমি কথা দিচ্ছি আরো বড় রাজা জবাই করব, আপনার 1 কেজি কষিয়ে দেবো, আপনি যত খাবেন খাবেন, দোয়া কুনুত যদি শিখিয়ে দেন। তো একটা হাঁস জবাই করে খাও বলি, ইমাম সাহেব তো পাগলা হয়ে যাবে, ডেইলি আপনার বাড়ি করবে যে কই কাকা কই এসো, আর তো 1 লাইন বাকি আছে, এসো হাঁস খাবো। এই খাওয়াবার ভয়তে, চা খাবার ভয়তে, 10টা টাকা দেওয়ার ভয়তে মানুষ আজকে সূরা ফাতিহা সহি করলো না, দোয়া কুনুত শিখলো না, আত্মীয়তা শিখলো না, কলেমা শিখলো না, মান সম্মানের ভয়ে কিছু মানুষ মসজিদে যায়। আর একটা কথা বলি, এই নামাজি গুলো দোজখে যাবে, এই নামাজি ঠিকানা জাহান্নাম। যে নামাজি মসজিদে নামাজ পড়তে আসে না, আজান হলে বাড়ি বসে থাকে, এই শ্রেণীর লোক আছে না নাই? ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, ওই নামাজি দোজখে যাবে। মেয়ের বাড়ি গেছে, বের বাড়ি, বেই নামাজ পড়তে যাচ্ছে, এ বলছে আমি না গেলি বেই কি মনে করবে, বলবে আমার বৌমার বাপ নামাজি। এই রকম মনে করে বহু লোক নামাজ পড়তে যায়, বেই খারাপ বলবো বলে। অনেক যুবক আছে দেখা যায় বাড়ি নামাজ পড়ে না, কিন্তু শ্বশুর বাড়ি গিয়ে নামাজ পড়তে যায়। শালা মাওলানা, শ্বশুর হাজী সাহেব, আমি যদি নামাজ না পড়ি শ্বশুর কি মনে মনে করবে? তাহলে নামাজ কি তোমার শালার না তোমার শ্বশুরি? নামাজ কার, শালার না শ্বশুরি না আল্লাহ? নামাজ হুকুম কার? তাহলে আমি যে কথা বললাম যে আমার বেই খারাপ বলবে বা আমার শ্বশুর খারাপ বলবে, এরকম কিছু লোক আছে না নাই? হ্যাঁ বলবে ওই টিভিটা দে, নামাজ তো পড়ি না, বেই যদি দেখলে যায় মসজিদে কি করব, টিভিটা মার করতে হবে। বাপ বলছে ঘরে যা করিস করিস, শ্বশুর বাড়ি নামাজটা পড়িস, তো শ্বশুর হাজী সাহেব তো শালা মাওলানা গিয়ে 2 দিন ছিল, 2 দিন নামাজ পড়ে বাড়ি যেই নামাজ সেই ভাই। নামাজ কারোর বাপের না, নামাজ হলো জান্নাতের চাবি। আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতিস সালাত। ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন, দুটো পায়ে ধরে বলছি কলিজার টুকরা ভাইরা, ও বোনেরা, বেটিরা, সোনা মায়েরা, বোনেরা, খালারা,
আপনি তো কোটি কোটি বার শুনেছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার কলিজার আত্মীয় স্বজন আপনার কেউ পরিচয় দেবে না ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি কেন আপনি বিশ্বাস করেন না কেন আজকের নামাজ পড়েন না ও ভাবিরা তোমাদের একটা কঠিন দোষ আছে কঠিন দোষ এই দোষের কোনো সীমা সংখ্যা নাই আল্লাহ কি করবে না করবে আল্লাহ ভালো জানে 100টার ভিতরে যদি 80টা মা নামাজ পড়ে 80টা ভাবি নামাজ পড়ে এদের কোনো ওয়াক্তের জ্ঞান নেই জোরে নামাজ পড়ছে আসরের পরে আসরের নামাজ পড়ছে মাগরিবের সময় মাগরিবের নামাজ পড়ছে এর আযান হচ্ছে মাগরিবের নামাজ পড়ছে এর কাছে সময় নেই ইফতার করতে আযান সবাই ইফতার করতে এই কাজ করছে সময় নেই চেষ্টা করলে ওয়াক্ত যখন হয়ে যায় ভাবিরা নামাজ পড়তে পারে না স্বামী নামাজ পড়ে এসে শুয়েছে আসরের ওয়াক্ত হয়ে গেছে তখন বলছে আর আগে নামাজ পড়া হয়নি নিয়ত বেজেছে আযান দিচ্ছে আল্লাহ বলে ওই তো বললুম তো আযান দিচ্ছে কখন থেকে তোর বললুম নামাজটা পড়ে মানে এরা সময় নামাজ পড়ে আসর এই ওয়াসনে যদি কোনো ভাবি আযানের সঙ্গে সঙ্গে নামাজ পড়ে ও ভাবি তোমাদের বেশি চাপ নাই তোমাদের জান্নাতে যাওয়া সহজ তোমরা স্বামী সেবা করো স্বামীর মন জয় করো স্বামীকে খুশি করো আমি গুনাহগার সাইফুল্লাহ শটে জানিয়ে দিয়ে গেলাম আর 5 ওয়াক্ত নামাজ আদায় করো তোমাদের জন্য আল্লাহ জান্নাত গ্যারান্টি বিশ্বনবী জানান কোন নারী যদি মারা যায় তার স্বামী যদি তার উপরে খুশি থাকে তার স্বামী যদি দোয়া চায় ওই নারী ঠিকানা আমার আল্লাহর দয়ার জান্নাত ছাড়া কিছু না জোরে বলো কে কোনটা আমল করবে কে স্বামীর খিদমত করবে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে কে দোয়া কুনুত শিখবে কে সূরা ফাতিহা সহি করবে কে হালাল খানা খাবে তার ব্যক্তিগত ব্যাপার এই শুনছেন লেখা হচ্ছে ফেঁসে যাবে কিয়ামতের মাঠে এই জন্য শুনলে বিপদ না শুনলে আল্লাহ পাক কি করবে না করবে আল্লাহই জানে আযান শুনলে বিপদ না শুনলে কি করবে না করবে আল্লাহই ভালো জানে মৌলবীর কথা শুনলে বিপদ মৌলবীর কথা শুনলেন আপনি বললেন আমি জীবনে আলেম দেখিনি আমি জীবনে মাওলানা দেখিনি আমি জীবনে মসজিদে আযান শুনিনি এই মিথ্যা কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলা সাত সেদিন আমার আল্লাহ পাক জন্মের মতো মিটিয়ে দেবে আপনার 12টা বাজাবার পরে আপনি তখন বলবেন আল্লাহ তাহলে আমরা সব দোজখে যাব আল্লাহ বলবে হ্যাঁ যাও যাও জাহান্নামে যাও বলবে আল্লাহ একটা কথা বলবো এই বেঈমান ইবলিস আমাদের এই সর্বনাশটা করিয়েছে আমরা বুঝতে পারি না আমরা কিচ্ছু করি সব ওই ইবলিস করিয়েছে আল্লাহ পাক সেদিন বিচার করবে আল্লাহ বলে ফেরেশতারা ইবলিসের ডেকে এসো ও কেন এদের এই সব মাস করিয়েছে ইবলিসের ডাকা হলো কিতাবে লেখা ইবলিস বলবে আল্লাহ আমি কিচ্ছু করিনি কি কেন আমি এদের ধরবো বলে কি করিস মসজিদে যাচ্ছে খানা সরমারে ঘুরিয়ে দিছি না তা তো করো জেনা করি চাই না আমি তোদের গাড়ার মধ্যে ধাক্কা মার ফেলে দিছি না মদ খেতে যাইনি মদের গেলাতে গালে ঢুকে দিছি তাহলে না তাই কি করিস হ্যাঁ তুমি ধোকা দেস বলতে আমি যেরকম ধোকা দিছি তোদের তো মাঝে আযান দিতে আমি যেরকম ধোকা দিছি তোদের কাছে হাদিস ছিল আমি যেরকম ধোকা দিছি তোদের কাছে কোরআন ছিল আমি যেরকম ধোকা দিছি তোদের কাছে মাওলানা ছিল তোরা ওয়াজ শুনেছিস নসিহত শুনেছিস জান্নাতের ব্যাপার শুনেছিস দোজখের কষ্টের ব্যাপার শুনেছিস তাহলে আমার দোষ দিস কেন তোরা মানিনি কোথায় যাবি দা এরা তখন বলে ভাই তুই একটা কোন লাইন বার কর বলতে আমি দোজখের টিকিট মাস্টার আমি সব টিকিট দিয়ে আমি চলে যাব দোজখে আমার লাইন নাই এখন তোরা কি করবি কর ও কলিজার টুকরারা ফেরেশতারা ঘাড় ধাক্কা মারতে মারতে দিয়ে আসবে ওই সময় জাহান্নামের মালিকের হাত পায়ে ধরবে ও জাহান্নামের দারোয়ান একটুখানি একটা কথা শোনো কেউ তো লাইন দিল না বহুদিন পরে বিচার হলো বিচারের পরে জাহান্নামে ঘোষণা হলো ইবলিস দাঁড়িয়ে দিল সব জায়গায় লাইন ক্লিয়ার হয়ে গেল এখন তুমি কি একটু সুযোগ দেবে কিতাবে লেখা জাহান্নামের মালিক বলবে কি সুযোগ চাস বল দেখি তোরা কি সুযোগ চাস বলছে সুযোগ বলতে একটুখানি সময় দাও জাহান্নামে ফেলে দেওয়ার আগে জাহান্নামের দরজা খুলে দেওয়ার আগে বলছে কি সুযোগ বলছে শুধু একটুখানি কাঁদবো
কিছুক্ষণ কাঁদবো। বলছে কেন? বলছে আল্লাহ যদি দয়া হয়, আল্লাহ যদি ডেকে লাই, ঠিক আছে কাঁদ। ওরা কাঁদবে, আল্লাহ জেনা করেছি, নামাজ কাজা করেছি, মদ খেয়েছি, নিজের অন্যায় করেছি, আজান শুনে যাইনি, সব সত্য, একটা মিথ্যা কথা নাই, একবার সাফ সাফ লিখেছে ফেরেশতারা।